হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিজাইন টেবিলের পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে। এটা হচ্ছে পার্ট 22। আজকে ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেন পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। বাট আপনার যদি হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব সম্পর্কে প্রপার আইডিয়া না থাকে তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। পূর্বের ভিডিওগুলোতে আমি হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সো আমি রবিন আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওয়েল, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করে এখানে মাইক্রোসফট অফিসের কোন পার্টিকুলার বিষয়টা আপনি জানেন না সেটা এখানে দেখতে পারেন, অথবা চাইলে সম্পূর্ণ ভিডিও সিরিজটাও দেখতে পারেন যদি আপনি বিগিনার লেভেলে হয়ে থাকেন। তো এখানে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, তো এগুলো দেখে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো বুঝতে আপনার একটা সুবিধা হবে। ওকে, ওয়েল, গত ভিডিওতে আমরা ডকুমেন্ট ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছি, বাট আজকে আমরা আলোচনা করব পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে। পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে তিনটা অপশন দেওয়া আছে: ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। তিনটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এটা গত ভিডিওর সাথে আমি ইনক্লুড করে নেই। সো প্রথম হচ্ছে ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্ক ক্লিক করার পর এখানে ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া আছে, এগুলো চাইলে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি কাস্টম ওয়াটারমার্কে চলে যেতে পারেন। সো আমি এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রথমে এটাতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পর দেখেন এখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে আর টেক্সটের নিচে। এখান থেকে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না, তোমার চেঞ্জ করার জন্য ওয়াটারমার্কে যেতে হবে, দেন কাস্টম ওয়াটারমার্ক। টেক্সট এখানে যে লেখা আছে এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি নামটা লিখে দিলাম। দেন ফন্ট, কোন ফন্ট দিতে যাচ্ছেন আপনি, ফন্ট স্টাইলটা এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আমি জাস্ট এটা দিলাম, আর জানি না কীরকম হবে। ফন্টটা সিলেক্ট করবেন। ফন্টটা সিলেক্ট করার পর এখানে কালার দেওয়া আছে, যেটা আপনার প্রয়োজন মনে করেন। আমি রেড দিচ্ছি কালার। এখন ওকে, আমরা যে ফন্টটা দিয়েছি ফন্টটা মেবি বাংলা ফন্ট, তার জন্য এরকম হয়ে গেল। আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এটা ঠিক আছে। তো এতটুকু করার পর আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, সি আমাদের ওয়াটারমার্কটা এখানে চলে আসছে, বাট লেখাটা একটু অস্পষ্ট। যদি এটা একটু স্পষ্ট করতে চান তাহলে আবার ওয়াটারমার্কে যাবেন, এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, সেমি ট্রান্সপারেন্টের টিক মার্কটা তুলে দেবেন, দেন ওকে। সি, এটা আগের চেয়ে একটু স্পষ্ট হয়ে গেল এখন, রাইট? ওকে, সাপোজ এটা আমার আপনার ওয়াটারমার্ক দেওয়া আছে পেজের মধ্যে, আপনি চ্যানেলের সাইজটা কমিয়ে নেবেন, তার জন্য আপনাকে জাস্ট টপে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর সি ওয়াটারমার্কটা এখন কিন্তু ভিজিবল হয়ে গেছে আরও বেশি। তো এটাতে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে এরকমভাবে চারপাশেই কয়টি চিহ্ন চলে আসছে। এখন এগুলো জাস্ট ক্লিক করে সুন্দরভাবে টেনে ছোট করতে পারবেন এটাকে আপনি, আর যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। সি, সো আই থিঙ্ক ইটস পারফেক্ট। এখন জাস্ট বাইরে আপনি যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে এটা আবার আনভিজিবল হয়ে যাবে। ওকে, এখন আমরা ওয়াটারমার্কে যাব, যাওয়ার পর ওয়াটারমার্কটা রিমুভ করে দেব। রিমুভ ওয়াটারমার্ক, সি ইটস গন। ওকে, এখন আমরা পিক্সেল ওয়াটারমার্ক দিব, কাস্টম ওয়াটারমার্ক। তো উপরে পিক্সেল ওয়াটারমার্ক একটা অপশন দেওয়া আছে, পিক্সেল ওয়াটারমার্ক। এখানে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অফলাইনে যাব, যেহেতু আমি আমার ডেস্কটপ থেকে পিকচার নিতে যাচ্ছি। সো আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে আমি লোগোটা এখানে ইউজ করব। ওকে, ঠিক আগের মতোই সাইজটা অটো রাখবেন এখানে অবশ্যই। অ্যাপ্লাই করলাম। সি, এখানে ওয়াশ আউট যে অপশনটি আছে টিক মার্কটা তুলে দিই, তুলে দিয়ে দেন ওকে। সি, এটা আগে যেটা ভিজিবল হয়ে গেছে, যে টেক্সটের ক্ষেত্রে ছিল সেম ঠিকভাবে আপনি যদি চ্যানেলের সাইজটা কমিয়ে নেবেন তাহলে ঠিক আবার টপে ক্লিক করবেন, ডাবল ক্লিক করে পিক্সেলটা ক্লিক করবেন। ক্লিক করার পর পিক্সেল সিলেক্ট হবে। এখন আপনি জাস্ট এখান থেকে আপনি এটাকে ড্র্যাগ করে ছোট করে নিন। সি, আপনার যে সাইজটা প্রয়োজন ওই সাইজ অনুযায়ী এনে যে কোনো পজিশন রাখতে পারেন, রেখে দেন
জাস্ট বাইরে ডাবল ক্লিক করুন অথবা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দিচ্ছি এবার। সো ওয়াটারমার্কের বিষয়টা আই থিঙ্ক এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব পেজ কালার। ওকে, এখন যদি আপনাকে আমি কোয়েশ্চেন করি, এই যে পেজটা আমরা লিখলাম এই পেজের কালারটা কি? কয়েক সেকেন্ড ভাবেন তো। আনসারটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি হোয়াইট বলে থাকেন তাহলে ইউ আর রং। আনসারটি হচ্ছে এখানে কোনো কালার নেই। আপনি যদি টেক্সটে কোথাও কোনো পেজে প্রিন্ট করেন, সেটা লাল, কালো, সাদা, যে কোনো কালারের পেজে প্রিন্ট করেন না কেন, শুধু টেক্সটটাই প্রিন্ট হবে। আর এখানে যেহেতু আমরা ওয়াটারমার্ক ইউজ করছি, ওয়াটারমার্কটা প্রিন্ট হবে। বাট এই পেজে যে কালারটা আছে এটা কিন্তু প্রিন্ট হবে না। আমরা যখন যে কোনো লেখা কোনো কালার পেজে প্রিন্ট করি, তখন কি কালার পেজটা সাদা হয়ে যায়? অবশ্যই না, শুধু টেক্সটই প্রিন্ট হয়। যদি এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিই, সি, এখন যদি আমি এই পেজটা কোথাও প্রিন্ট করি, সে সাদা হোক বা যে কোনো কালারে হোক, ওই পেজের কালারটা ইয়েলো হয়ে যাবে। একটা ওয়াটারমার্কটা আমি একটু তুলে দিচ্ছি আপাতত, রিমুভ। দেন এটাতে আরও কালার ইউজ করতে পারেন আপনি, হালকা যে কোনো কালার। দেন মোর কালার অপশনে গিয়ে এখান থেকে যে কোনো কালার পিক করতে পারেন আপনি ইচ্ছা অনুযায়ী। ওকে, এখান থেকে গ্রেডিয়েন্ট যে কোনো কালার দিতে পারেন। ওয়ান কালার হবে না, টু কালার হবে। কয়টা কালার ইউজ করবেন? টু কালার। টু কালারের মধ্যে এটা হোয়াইট। এখন মধ্যে ইফেক্টটা কিভাবে হবে, ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি। সো আমি এই ইফেক্টটা চুজ করলাম, এটা এই ইফেক্টটা চুজ করে দেন আমি ওকে করে দিচ্ছি, সি। ওকে, দেন আবার যাচ্ছি আমি পেজে, এখান থেকে আবার ফিল ইফেক্টস, দেন টেক্সচার। চাইলে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেন আবার ওকে দিচ্ছি, সি, চেঞ্জ হয়ে গেল। দেন আবার যাচ্ছি, দেন প্যাটার্ন, সি, এখন অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। চাইলে আপনি এখান থেকে যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন। দেন ওকে, চাইলে আপনি যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। পিকচার থেকে সিলেক্ট পিকচার, এখান থেকে ওয়ার্ক অফলাইন। ওকে, এখান থেকে আমি ডেস্কটপ ওয়ালপেপার যেটা আছে এটা সিলেক্ট করতেছি, ওকেতে ক্লিক করলাম। দেন ওকে, ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড অনেক বড় থাকার কারণে এটা এরকম হয়ে গেছে, সম্পূর্ণ লেখাটার মধ্যে আসে নাই। সো আপনার পেজের যে মাপটা আছে এই মাপ অনুযায়ী আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে হবে, তাহলে এখানে সুন্দরভাবে এটা চলে আসবে। পেজ ব্যাকগ্রাউন্ডে আমাদের আলোচনা কমপ্লিট। আমি এখান থেকে নো কালার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে পেজ বর্ডার, এখানে মার্জিন দেওয়া আছে বাট কোনো বর্ডার নেই এখানে। যদি কোনো বর্ডার ইউজ করতে চাই, তাহলে প্রথম আমাদের বর্তমান সিলেক্ট করা আছে নন বর্ডার, দেন আছে বক্স। আর এখানে আপনি যেটা সিলেক্ট করবেন এটা একটা প্রিভিউ এখানে দেখতে পারবেন। যদি বক্স দেন শ্যাডো, 3D মোডে আবার এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। তাহলে আপনার পার্টিকুলার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন এখানে ইউজ করতে পারেন। এখান থেকে কালার চুজ করতে পারেন, রেড কালার দিলাম আমি। দেন হচ্ছে এটা দিচ্ছি, এটা দেওয়ার পর যদি ওকেতে ক্লিক করি, সি, আমাদের পেজে একটা বর্ডার চলে আসলো। এখানে অনেকগুলো বর্ডার ডিজাইন দেওয়া আছে, ডিজাইনগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনটা দিলে কি হয়। আর এখানে কোন সাইডে যদি বর্ডার তুলে দিতে চান পার্টিকুলার সাইডের, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই বুঝতে পারবেন কোনটা ক্লিক করে কোনটা উঠে যাচ্ছে। এটা ক্লিক করলে টপেতে উঠে যাবে। এটা হচ্ছে বটম, টপ, বটম, লেফট, রাইট। সো আমি আবার রাইটে দিচ্ছি, বটমে দিচ্ছি, টপে দিচ্ছি, লেফটে দিচ্ছি। সো এখানে আপনি সিলেক্ট করেও কিন্তু সিলেক্ট করতে পারেন কোন পাশে থাকবে কোন পাশে থাকবে না, সি। ওকে, দেন আর কিছু অপশন দেওয়া আছে এখানে আর্টের ক্ষেত্রে। এখানে দেখেন অনেকগুলো আর্ট দেওয়া আছে, চাইলে এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার বর্ডারের জন্য। সো এখান থেকে আমি লাভ সিলেক্ট করার পর এখন জাস্ট ওকে ক্লিক করলাম, সি, সুন্দর একটা বর্ডার এখানে চলে আসলো। সো আপনি এই তিনটা অপশন ইউজ করে আপনার যে পেজটা আছে পেজের ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর করতে পারেন, এবং এই তিনটা বিষয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো পরবর্তী ভিডিওতে আমরা লেআউট নিয়ে আলোচনা করব। সো এটাই ছিল আজকের ভিডিও।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।